সবাইকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আরেকটিবার ঈশ্বরের সত্যের বাক্য, ইংরেজিতে দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড। আসুন আমরা প্রার্থনা করি। পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে প্রত্যেক আমাদের ভ্রাতা ভগ্নীগণের জীবনে তুমি স্পর্শ করো, সত্য তুমি তাদের জীবনে রাখো, তারা যেন সত্যটা নিয়ে মুক্তি পায়। আশীর্বাদ করো যিশুর নামে চাইলাম, আমেন। সবাইকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড। আমরা আজকের বাক্য থেকে একটুখানি আমরা আলোচনা করব। আজকে আমরা দেখব প্রথম যোহনের আমরা দেখে নেব 2, প্রথম যোহন 2-এর আমরা একটুখানি দেখে নেব 26। আমরা মনে করি যে ঈশ্বর তুমি আমাকে ঠিকভাবে আমাকে চালাচ্ছ কিনা আমি জানি না, বা এটা কি আমার নিজের চিন্তা ভাবনা হিসাবে আমি কি চলছি আমি তাও জানি না, বা আদেও আমি কি ঠিক পথে চলছি কি চলছি না সেটাও আমি জানি না। তো এবার প্রশ্ন হয়েছে যে পবিত্র বচন বাক্যের মাধ্যমে আমরা একটুখানি দেখব সদাপ্রভু আমাদেরকে কি বলছে। আর তিনি আমাদেরকে এক শিক্ষক দিয়েছে, তার নাম হয়েছে পবিত্র আত্মা। তো সেই শিক্ষক কি করছে আমাদের জীবনে এবং কিভাবে আমাকে চালাচ্ছে, বাক্য যেটা বলছে সেখান থেকে আমরা একটুখানি দেখে নেব। প্রথম ইংরেজিতে পড়বো, তারপর আমরা একটুখানি বাংলায় আলোচনা করব। প্রথম যোহন 2-এর 26টা দেখে নেব। এখানে বলছে, I am writing these things to you, warn you about those who want to lead you astray. এখানে বলছে, আরেকবার পড়ে দেই, I am writing these things to warn you. যোহন গোটা ঈশ্বরের সন্তান সন্ততিদেরকে কি বলছে? চেতনা দিচ্ছে, ওয়ার্নিং দিচ্ছে। কি ওয়ার্নিং দিচ্ছে? These things to warn you about those particular, যারা, those who want to lead you astray, তার মানে যারা ঈশ্বরের উপস্থিতি, ঈশ্বরের বচন, ঈশ্বরের বাক্য, সত্যটাকে মিথ্যে বলে, মিথ্যেটাকে সত্য বলে ঘুরিয়ে পেঁচিয়ে যেইভাবে পারে আপনাকে আমাকে অন্যদিকে, ঈশ্বরের দিক নাম মাত্র শুধু দিক, কিন্তু অন্য কোনো পথে বা অন্য কোনো রাস্তায় আমাদেরকে নিয়ে যাচ্ছে। তো ওইটাই বলছে, আই এম রাইটিং দিস থিংস টু ওয়ার্ন ইউ। যোহন বলছে আপনাকে আমাকে, যে আমি তোমাকে আগে থেকে কিন্তু সতর্ক করে দিচ্ছি, ঠিক আছে? হু লিড ইউ অ্যাস্ট্রে, যারা তোমাকে চায় ভ্রান্তির মধ্যে নিয়ে যেতে, 2 নম্বরই পথের মধ্যে নিয়ে যেতে। বা নাম হয়েছে যিশু, কিন্তু এ হয়েছে বাইবেলের যিশু নয়, এ আলাদাই যিশু। তো তাই বলছে, বাট ইউ রিসিভ দ্য হোলি স্পিরিট। এখান থেকে শুরু হচ্ছে মেন শিক্ষা। যিশু আপনাকে আমাকে পবিত্র আত্মা দিয়েছে। যেই দিন আমি যিশুকে সদাপ্রভু আমার ঈশ্বর বলে গ্রহণ করেছি, অটোমেটিক ঈশ্বরের আত্মা আপনার এবং আমার হৃদয়তে এসে বাস করা শুরু করেছে এবং পবিত্র আত্মা কার্য শুরু হয়েছে আমার জীবনে। হ্যাঁ, এখানে বলছে, বাট ইউ হ্যাভ রিসিভ দ্য হোলি স্পিরিট, ভেরি গুড, অ্যান্ড হি লিভস ইন ইউ, সে আমার মধ্যে রয়েছে বা সে তোমার মধ্যে রয়েছে। ইউ ডোন্ট নিড, আবারও বলি, you don't need anyone to teach you what is true. Very good. For the Spirit teaches you everything you need to know, and what He teaches you is true. It is not a lie. So just as He has taught you, remain in fellowship with Christ. দাদা কি বললেন বুঝতে পারলাম না। এইবার আমরা একটুখানি মনোযোগ দিয়ে দেখবো। এখানে বলছে যে বাট ইউ হ্যাভ রিসিভ দ্য হোলি স্পিরিট, কিন্তু তুমি যেই দিন প্রভু যিশুর নাম তোমার নিজের জীবনে নিয়ে এসছো,
নিজের মুখে জিহ্বার মাধ্যমে তুমি যে শ্রবণ ও গ্রাহ্য করেছো, ঈশ্বর তুমি আমার ঈশ্বর, ঈশ্বরের কাছে প্রার্থনা করা শুরু করেছি, ঈশ্বরের কাছে ভজনা কীর্তন, ঈশ্বরের নাম ধরে ধন্যবাদ প্রার্থনা বা যা কিছু হচ্ছে তোমাকে জানাচ্ছি, ইমিডিয়েট তার পবিত্র আত্মা আমার জীবনে চলে এসেছে বা আপনার জীবনে চলে এসছে। ভেরি গুড। তারপর কি বলছে এখানে? বলছে অ্যান্ড হি লিভস উইদিন ইউ, সে তোমার মধ্যে বাস করছে। ভেরি গুড, ঠিক আছে। তবে ওখানে কন্ডিশন, যদি আমার মধ্যে যদি বাস করে তাহলে আমাকে যত রকমের নেশা ভান ধূম্রপান সরিয়ে দিতে হবে, তাহলে সে কন্টিনিউ বাস করবে। যখন প্রভুর নাম নেই, সে তো এসেছে, আত্মা তো এসেছে, কিন্তু আমি আমার নিজের ইচ্ছা হিসাবে যদি চলি, নিজের পুরনো পাপের মধ্যে যদি চলিয়ে কি হয়? তখন পবিত্র আত্মা থাকে না, তখন আমার জীবন থেকে সে আবার বেরিয়ে যায়। কেন? পবিত্র আত্মা হচ্ছে একটা পবিত্র উপস্থিতি, ঈশ্বরের পবিত্র। বাইবেল কি বলছে? আমি পবিত্র যেহেতু তুমিও পবিত্র হও। আই অ্যাম হোলি, ইউ হ্যাজ টু বি হোলি, তাই না? বি হোলি অ্যাজ ইউ ইয়োরসেলফ টু বি হোলি, এইটা আমাদেরকে বলেছে। তো সুতরাং সেইগুলি আমাদেরকে বন্ধ করতে হবে। এবং যখন পবিত্র আত্মা যখন আসছে, বাইবেল বলছে যে হি লিভস উইথ ইউ, সো ডোন্ট ইউ নিড এনিওয়ান টু টিচ ইউ। আপনি বলতে পারবো না শেষ দিনে, আমি বলতে পারবো না শেষ দিনে যে এই কথা তো আমাকে কেউ বলেনি, বা ঈশ্বরের বচন বা বাক্য যে এত গভীর তত্ত্ব বা রহস্য রয়েছে, এইটা তো আমার বিষয় কেউ বলেনি। বাইবেল কি বলছে? প্রথম যোহন 2:26 আর 27 এখানে বলছে যে সো ইউ ডোন্ট নিড এনিওয়ান টু টিচ ইউ। সত্যটা জানাবার থেকে যদি বাস্তবিক প্রভুর মধ্যে যদি আমার জীবন সমর্পিত করি, ঈশ্বরের জন্য আমি এখন জীবিত রয়েছি, পবিত্র আত্মা আমাদেরকে শেখানো তখন শুরু করে গভীর রহস্য, তাই না? সেই গভীর রহস্য সে আমাদেরকে শেখানো শুরু করে বচন থেকে। ঠিক আছে, and he lives with you so you don't need to teach anyone what is true. এইবার বলছে the spirit teaches you everything. সেই আত্মা, কিসের আত্মা? মানুষের আত্মা না, ঈশ্বরের পবিত্র আত্মা, সেই ঐশ্য আত্মা, সে আপনাকে আমাকে শেখায়। কি শেখায়? বচনের মাধ্যমে ঈশ্বরকে চেনা আরো গভীরতা দিয়ে শেখায়। এখানে বলছে for the spirit teaches you everything you need to know. যা যা কিছু দরকার তোমার জানার, সেই জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা পবিত্র আত্মা দেবে। এইবার আমি বলছি, তাহলে দাদা আমাকে পবিত্র আত্মা দিচ্ছে না কেন? যত রকমের 2 নম্বরী দরজা সব বন্ধ করে দিতে হবে আমার জীবনে, এবং তার দিকে সমর্পিত করতে হবে আত্মার মধ্যে। দেখবেন আসছে 6 মাসের মধ্যে আপনাকে এই রকম ঈশ্বর তার উপস্থিতির মধ্যে নিয়ে যাবে এবং সে আপনার সাথে কথা বলা তখন শুরু করবে। এইদিকে পবিত্রতাও চাইছি, এইদিকে আমি আমার নিজের ইচ্ছা অনুসার আমি ধরে রেখেছি, নিজের প্রার্থনা আমার এইটা দরকার, ওইভাবে আমি ধরে রেখেছি। না, ঈশ্বর আমার ইচ্ছা না তোমার ইচ্ছা, আমার যা কিছু দরকার এই জীবনে জীবনযাপন করবার জন্য সে জুগিয়ে দেবে, কিন্তু বাস্তবিক এন্ড অফ দ্য ডে আমার ইচ্ছা যেন তার মধ্যে থাকে, তাকে সন্তুষ্ট। আমি যেটা চাই সেটা না, তোমাকে কিভাবে সন্তুষ্ট করব, তুমি কি চাও, তোমার মধ্যে কি আমি জীবিত থাকতে পারবো, এই পর্যায়ে যখন যাব তখন দ্য হোলি স্পিরিট টিচেস ইউ এভরিথিং ইউ নিড টু নো অ্যান্ড হোয়াট হি টিচেস ইউ ইজ ট্রু। এবং পবিত্র আত্মা যা যা কিছু তোমায় শেখাবে সত্যি। কেমনি করে শিখবে? কেমনি করে পবিত্র আত্মা শেখাবে? আমি বসে রয়েছি, সে আমার মধ্যে কথা বলছে না, কন্টিনিউয়াস নিজেকে সমর্পিত করতে হবে তার বচন, তার বাক্যের মধ্যে। তার মানে কি দাদা ইউটিউব খুলে মেসেজ শুনবো, ফেসবুক খুলে আমি কি মেসেজ শুনবো? না, বই পড়তে হবে। এই বাইবেল, এই বই পড়তে হবে 2 বার 3 বার যেরকম সুযোগ সময় পাই, এবং আস্তে 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 অটোমেটিক ঈশ্বর তার বচনের দিকে আমাকে আরো গভীরতার মধ্যে নিয়ে যাবে। প্রচার না, আমি ভাবি বাইবেল পড়া মানে একে ওকে জ্ঞান দেবো, জ্ঞান দেওয়া আমি যেন বন্ধ করে দিই। জ্ঞান না, নিজেকে এডুকেট হতে হবে, নিজেকে এই শিক্ষার মধ্যে বেঁধে ফেলতে হবে। আমার সব থেকে ভয়ঙ্কর ইচ্ছা যে অন্যকে ঈশ্বরের বিষয় বলা, অন্যকে জ্ঞান দেওয়া, অন্যকে এইটার বিষয় যিশুর বিষয়, আর সব প্রশ্নের উত্তর আমার কাছে রয়েছে। না, ওইগুলি বন্ধ করি।
আমাকে এখন শিখতে হবে। এই বই তো আমি জানি না, এই বইয়ের সেই গভীর তত্ত্বই তো আমি জানি না। পবিত্র আত্মার কাজ অনেক বাকি, এখন আমাকে অনেক শিখাতে হবে। আমি যদি নিজেকে ওবিডিয়েন্ট করি, সে আমাকে শেখাবে। তবে ব্যাপার হয়েছে নিজে প্রথম শিখি। আমার প্রবলেম, আমি নিজে শিখতে চাই না, অন্যকে শেখাতে চাই। ওটা যেন না হয়। তো তারপর বলছে, it is not a lie, so just as he has taught you, remain in fellowship with Christ। এমনি করে তার মধ্যে বেঁধে থাকতে হবে, যেরকম তার বচনকে আমি যখন পড়া শুরু করব, বচন থেকে যখন পবিত্র আত্মা আমাকে আরো শেখাচ্ছে, সেই হিসাবে আমাকে ঈশ্বরের সাথে পবিত্র আত্মার মাধ্যমে সেই ফেলোশিপের মধ্যে একত্র থাকতে হবে। তাহলে আমাকে ভ্রান্তি, 2 নম্বর পথ বা দিয়াবল বলছে এইটা যিশু, কিন্তু ওইটা বাইবেলের যিশু নয়, ওইটা আলাদাই অন্য কোনো যিশু। সেই পথে আমি যেন না যাই, না জেনে। তো সেই হয়েছে ঈশ্বরের সত্যের বাক্য। ঈশ্বর যেন প্রত্যেকের জীবনে পরাক্রম করে। প্রার্থনা করি প্রত্যেকের জীবনকে তুমি শুচি শুদ্ধ করো, জ্ঞান বুদ্ধি প্রজ্ঞা দাও, যেন আমরা যেন সেই হিসাবে তোমার বচন বাক্যকে মেনে চলতে পারি। ধন্যবাদ জানাই, যিশুর নামে চাইলাম, আমেন। সবাইকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড। সাবস্ক্রাইব যদি না করে থাকেন, ফেসবুক দ্য ট্রুথ অফ দ্য ওয়ার্ড অফ গড ফেসবুক পেজে অবশ্যই করবেন, ইউটিউবে অবশ্যই করবেন। সকলকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড।